এ কি অবস্থা? যেই এসআইআর শুরুর আগে বিজেপি এত উত্তেজিত ছিল, যে এসআইআর শুরুর আগে ইলেকশন কমিশনকে মাথায় নিয়ে ধেই ধেই করে বিজেপির নেতারা নাচছিল, যেই এসআইআর প্রসেস শুরুর আগে ভাবটা এমন ছিল যেন এটাই 2026-এ তাদের ইলেকশন জিতিয়ে দেবে, সেই এসআইআর এর শেষের দিকে এসে আজকে কেন বিজেপির নেতারাই ইলেকশন কমিশনের কাজে ক্ষুব্ধ? কেন বিজেপির নেতারাই এসআইআর এর পরে বিরক্ত ও আশাহত? কারণ আপনারা দেখে থাকবেন, এসআইআর এর শেষের দিকে এসে এখন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে একাধিক বিজেপির রাজ্য বিজেপির প্রমিনেন্ট লিডাররা বলছে যে জ্ঞানেশ কুমারে নিজে এসে পশ্চিমবঙ্গে পর্যবেক্ষণ করে যান। এর আগে 2-3 বার ইলেকশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশও করেছেন বিজেপির নেতৃত্ব। কিন্তু কেন? বিজেপির কর্মীদেরকে বিজেপি বোঝাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক শুধুই বাংলাদেশি আর রোহিঙ্গারা, আর এসআইআর করে বাংলাদেশি সব রোহিঙ্গাদের বাদ দিয়ে দেওয়া হবে, কারণ চারিদিকে তো বাংলাদেশি রোহিঙ্গা কিলবিল করছে, আর তাদেরকে বাদ দিয়ে দিলেই বোধহয় তৃণমূল কংগ্রেস হেরে যাবে, বিজেপি ক্ষমতায় চলে আসবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যাবে এবং তারা শাসক দলের কর্মী হয়ে যাবে। কিন্তু বিজেপির নেতারা ওপরে বসে অন্য প্ল্যানিং করছিল। তারা ভাবছিল এসআইআর করে বোধহয় পশ্চিমবঙ্গতেও বাংলাতেও তারা বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানার মতন ভোট চুরি করতে পারবে, তারা ইলেকশন প্রসেসে ফ্রড করতে পারবে, তারা ভোটার লিস্টে গন্ডগোল করে গোলমেল করে তারা ভোটকে হাইজ্যাক করতে পারবে। বিহারের মতোই এসআইআর করে একটা বাড়িতে 40 জন, 50 জন, 60 জন, 500 জন, 900 জন ঢুকিয়ে পুরো ভোটার লিস্টের 12টা বাজিয়ে দিতে পারবে। অন্য রাজ্যের ভোটার ঢুকিয়ে পুরো ভোটার লিস্টের 12টা বাজিয়ে দিতে পারবে। তারা ভাবছিল তারা বোধহয় বিহারের মতন পশ্চিমবঙ্গেও যাচ্ছে তাই হবে, বিরোধীদের ভোট ডিলিট করে বিজেপির জন্য সুবিধা করে দিতে পারবে। কিন্তু সেটা হলো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস অন্যান্য বিরোধী দলের মতন নয়, তারা কাজে করে দেখিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে নেমে পড়ল এসআইআর এর প্রসেসের ইললিগাল যে কাজটা করার চেষ্টা করছে ইলেকশন কমিশন, সেটাকে আটকাতে। প্রথমে বিএলওদের পেছনে পেছনে বিএলএরা সর্বক্ষণ থাকলো, কোনো রকম বেআইনি কাজ হচ্ছে কিনা সেটা নজর রাখলো এবং ইলেকশন কমিশনকে সম্পূর্ণ নজরদারির মধ্যে রাখলো। এরপর যখন শুনানি শুরু হলো, একের পর এক হয়রানি, একের পর এক বদমাইশি ইলেকশন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন নাটক একের পর এক যখন চলছে, তখন বারবার তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে চাপে রাখল। প্রথমে তারা তাদের প্রতিনিধিরা ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে সিইসির সঙ্গে গিয়ে দেখা করলো, তারপরে অভিষেক ব্যানার্জি এবং শেষে মমতা ব্যানার্জি পর্যন্ত গেলেন দেখা করতে, প্রেশার তৈরি করলো, সুপ্রিম কোর্টে কেস করলো, একাধিক রায় সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এলো যাতে কোনো রকম বেআইনি কাজ ইলেকশন কমিশন না করতে পারে বিজেপির অঙ্গুলি হিলরে। এবং শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি নিজে পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে সওয়াল করতে, যেটা বুঝিয়ে দিল ইলেকশন কমিশনকে যে বাংলা বিহার নয়, বাংলায় যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, বাংলা কিন্তু ছেড়ে কথা বলবে না, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। আর সেই ভয় কিন্তু ইলেকশন কমিশনের মনেও বসেছে, সেই ভয় কিন্তু গোটা কমিশন এবং গোটা বিজেপির মনে বসেছে। বিজেপি বুঝতে পারছে যে যেভাবে তারা ইলেকশন হাইজ্যাক করার, বিহারের মতন ইলেকশনকে প্রহসন বানিয়ে দেওয়ার একটা চক্রান্ত, একটা কনস্পিরেসিতে ছিল, সেই কনস্পিরেসি তাদের বাংলায় এসে খাটবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া তুখর পলিটিশিয়ান, এ সমস্ত 2 নম্বরই জিনিস বাংলার মাটিতে করতে দেবেন না তিনি। আর তাই এখন বিজেপি চিন্তায় পড়ে গেছে, কারণ তারা তো ভেবেছিল যে ভোট চুরি করে ভোটার লিস্টে গন্ডগোল করে তারা জিতে যাবে, কিন্তু সেটা তো হয়ইনি। উল্টে এসআইআর করে তারা মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিজেপির ব্যাপারে। আজকে বাংলার প্রতিটা মানুষ বিজেপিকে ভয় পাচ্ছে, বিজেপিকে নিয়ে আতঙ্কিত। তারা ভাবছে যে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে এই বাংলা বিরোধী দলটা আমাদের বাংলাদেশি বলে দেখিয়ে দেবে। আর সেটাই হচ্ছে, সেটা বিভিন্ন রাজ্যে বারবার ঘটছে, আর ঘটে সেটা থেকে বাংলার মানুষ বুঝতে পারছে যে বিজেপি কতটা বাঙালিকে ঘেন্না করে, বাঙালিকে সহ্য করতে পারে না তারা। আর তাই বাংলার মানুষের মনে এই আতঙ্ক আরো বেশি দানা বাঁধছে, আরো বেশি বাসা করে বসছে। আর তার ফল বিজেপি ইলেকশন শুরুর আগেই ক্রমশ আরো পিছনের দিকে চলে যাচ্ছে। ইলেকশন শুরুর আগেই তারা হেরে অলরেডি বসে গেছে।
তারা মানসিকভাবে হেরে গেছে, কারণ তাদের নেতারাও বুঝে গেছে বাংলায় আর ক্ষমতা দখল পসিবল নয়। এবং তাদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কতটা সম্মানজনক হার তারা করতে পারে বা আনতে পারে। কারণ বাংলার মানুষ এসআইআরের যারা শুনানির লাইনে দাঁড়িয়েছিল, তারা না ওসব বাংলাদেশিদের তাড়াচ্ছি, ভারতের নাগরিক হলে আমার কাগজ দেখাতে অসুবিধা কোথায়, এই সমস্ত আজে বাজে ভাওতাবাজিতে না তাদের চিড়ে ভিজবে না। যে মানুষগুলো নিজের কাজ বিসর্জন দিয়ে সারাদিন ধরে ওই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে আছে কোনো কারণ ছাড়া, যার 14 পুরুষ এই ভারতবর্ষে আছে, তারপরেও তার গোষ্ঠীর ডকুমেন্টস এনে ইলেকশন কমিশনের ন্যাকামোর জন্য তার সমস্ত কাজ বাজ পেশা ছেড়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সে না ওই বিজেপির নাটকে ভোলার নয়। সে বিজেপিকে ক্ষমা করবে না, সে করছেও না। যাদের লোকজন মারা গেছে, যাদের পরিবারের আপনজন মারা গেছে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে, যাদের পরিবারের আপনজনরা অসুস্থ হয়ে পড়েছে, যে অন্তঃসত্ত্বা মহিলাদেরকে ডেকে আনা হয়েছে এসআইআর এর শুনানি কেন্দ্রে, যে বয়স্ক লোকগুলোকে এসআইআর এর শুনানি কেন্দ্রে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা বিজেপিকে ক্ষমা করবে না। যে অসুস্থ হাঁপানির পেশেন্টরা ওই এসআইআর এর লাইনে দাঁড়িয়ে কেঁদেছে, তারা বিজেপিকে ক্ষমা করবে না। তারা যাই হোক বিজেপিকে ক্ষমা করবে না। যে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, যেই মতুয়াদের একসময় বলা হয়েছিল তাদেরকে নাগরিকত্ব দেবে, আর তারপরে সেই মতুয়াদের নাম এসআইআর করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে বিজেপি, সেই মতুয়া রাজবংশী ভাই বোনেরাও বিজেপিকে ক্ষমা করবে না। বিজেপিকে কেউ ক্ষমা করবে না বাংলার মানুষ। এসআইআর এর ভুক্তভোগীরা শুনানিতে যাদেরকে দাঁড়াতে হয়েছে, যাদেরকে গিয়ে ওই কোনো কারণ ছাড়া নিজেদের কাগজপত্র নিয়ে সামনে দাঁড়াতে হয়েছে, কোনো রকম লজিক ছাড়া, যেখানে মোদির বাবার 6খানা সন্তান, সেখানে আমাদের বাঙালিদের 6খানা সন্তান নিয়ে ইলেকশন কমিশনের আপত্তি, আর সেই আপত্তির জন্য যাদের আসতে হয়েছে, যাদেরকে ভুলভাল প্রশ্ন করে হ্যারাসমেন্ট করেছে বিজেপির কথা শুনে ইলেকশন কমিশন, তারা বিজেপিকে জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা বিজেপিকে আগামী নির্বাচনের ভোট বাক্সে বুঝে নেবে, তারা বিজেপির ওপরে এমন প্রতিশোধ নেবে, তারা বিজেপির এমন পরিণাম করবে যে সে পরিণামের কথা ভেবে এখন শুভেন্দু অধিকারীও যদি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকে তখনও শিউরে উঠছে। বিজেপির নেতারা রাত্রিবেলায় বিছানায় শুয়ে শিউরে উঠছে, তাদের পরিণাম কি হবে। আর তাই সেই টেনশন, সেই আন্ডার কনফিডেন্স, সেই নেগেটিভ চিন্তা তাদের মুখে বোঝা যাচ্ছে। আর তাই এখন থেকেই দায় ঠেলাঠেলি শুরু করেছে, ইলেকশন কমিশনের ওপর দোষ চাপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটু ভালো মার্কস নিয়ে নেওয়ার চেষ্টা করছে আগে থেকে। কারণ জানে এই গোটা ইলেকশন কমিশনের যে প্রসেস, এই পুরো এসআইআর হ্যান ত্যান, তারপরে ইলেকশনে যখন আবার ওই একই অবস্থা এবং ওর থেকেও বাজে অবস্থায় জঘন্যতম অসম্মানজনক একটা ভয়ঙ্কর রেজাল্ট ভারতীয় জনতা পার্টি করবে, তখন শুভেন্দু অধিকারীর কপালে দুঃখ আছে, শুভেন্দু অধিকারী শিবিরের কপালে দুঃখ আছে পরপর দুটো ইলেকশনে ডোবানোর জন্য। আর তাই আগে থেকেই প্যালপিটেশন শুরু হয়েছে বঙ্গ বিজেপির মধ্যে, সেটা বোঝা যাচ্ছে। যে পাপ তারা করেছে এসআইআর এর শুনানির নামে মানুষকে হ্যারাস করে, সেই পাপের ফল তারা ভুগতে চলেছে, সেটা তাদেরও বুঝতে পারছে। বাংলার মানুষ তাদের ক্ষমা করেনি, আর বাংলার মানুষ এবার প্রতিশোধ নেবে। 2026-এ নির্বাচনে তারা প্রতিশোধ নেবে। তারা শুধু ভোটের বোতাম টিপে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের হাত নিষ্পিস করছে বিজেপিকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য।